চট্টগ্রামে কোরবানি পশুর চামড়ার দামে বড় ধরনের ধস নামলেও চামড়া সংরক্ষণে লক্ষ্যমাত্রা পূরণ করেছে চামড়া আড়তদাররা। 4 থেকে 4.5 লাখ চামড়া সংরক্ষণ করেছে তারা। এমনকি মানবিক ও সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশও 25,000-এর মতো চামড়া সংগ্রহ করেছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুরাজার রিপোর্টে বিস্তারিত। জাতীয় সম্পদ চামড়া এভাবে ফেলে দেয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগারে। ফলে কোরবানি পশুর চামড়ার দামে বড় বিপর্যয় নেমেছে বন্দরনগরী চট্টগ্রামে। 10 টাকা 100 টাকা চামড়াতে তাইনি চাইবো মূলইব আর সার ফেলে দিম সাইন না ফেলে নদিম। তো এখন তো আইনি বিক্রি করি পেলাই, এখন তো কেউ নিতেছে না। মৌসুমি ব্যবসায়ী খাল একখানে বেশি না পারে, একখানে খালে বেশি না পারে, বাড়ি ঘরে দেখতে গাড়ি চলে পড়ি মরি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন 10 টনের মতো পচা চামড়া অপসারণ করেছেন তারা। এখানে হাইজেনিক হয়ে যাচ্ছে, যে দুর্গন্ধের মধ্যে আমি দাঁড়া রয়েছে, এখানে একটা সুস্থ মানুষ এখানে দাঁড়ায় থাকা সম্ভব না। তারপরে এগুলো যখন এখন ওয়াসলেস আমরা কি করবো, দাঁড়ায় এসে এগুলো এখন পরিষ্কার করে দিতে হচ্ছে আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চামড়া সংরক্ষণে সরকার পক্ষ থেকে বিনামূল্যে লবণ দেয়া হয়েছে। তারপরও বেশিরভাগ মাদ্রাসা কর্তৃপক্ষ লবণ না দিয়ে চামড়া বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন আড়তদাররা। সরকারও একটা সুন্দর উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন মাদ্রাসায় লবণের বস্তা দিয়েছিল লবণ প্রক্রিয়াজাত করার জন্য। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কি করলো, সরকারি লবণও বাইরে বিক্রি করে ফেললো এবং ওই চামড়াগুলো আবার আমাদের এখানে পাঠিয়ে দিছে। তবে চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে দাবি করেছেন চামড়া আড়তদাররা। চট্টগ্রামে আমাদের মনে 3.5 লাখ মতো 4 লাখ মতো টার্গেট, আমাদের সব টার্গেট মতো হয়ে গেছে। এখন যে অল্প কিছু মাল নষ্ট হয়ে গেছে ওগুলো ওই সকালবেলা আনছে মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা থেকে আনছে সকালবেলা 9টা বাজে, ওই কোরবানের পর দিন। চামড়া সংগ্রহের পর সংরক্ষণও শেষ। কয়েকদিন পর ট্যানারির কাছে বিক্রি শুরু হবে লবণযুক্ত চামড়া। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।